শীতকাল মানেই আমার বাড়িতে হবে ফুলকপি দিয়ে নানান ধরনের মজার মজার রেসিপি। সেরকমই আজকে একটা ননভেজ রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। ফুলকপি আলু ডিম দিয়ে দারুণ মজার একটা টেস্টি রেসিপি। এটা ফুলকপি ডিমের ডালনাও বলতে পারো তোমরা। রুটি ভাত পরোটা সবই খেতে পারবে এর সঙ্গে। সবার প্রথমে পরিমাণ মতন ডিম সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে প্রায় 5-6টা ডিম সেদ্ধ করেছি। একটু বড় বড় মাংসের মতন ডুমো ডুমো করে কাট করে নিয়েছি আলু। ডিমের সঙ্গে ডালনা একটু আলু না হলে জমে না। এরপরে এখানে ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ আমি এখানে 1/4 স্পুন মতন দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্যে। এখানে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাট করে নিয়েছি। আমি কিন্তু ভাপাইনি, ফুলকপিটা ভালো ছিল, পরিষ্কার ছিল বলে। তোমরা চাইলে একটু গরম জলে নুন দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিতে পারো 5-10 মিনিটের জন্যে। বেশি ভাপালে কিন্তু ফুলকপিটা ঘেঁটে যেতে পারে। এরপরে চলো এখানে একটা মিক্সচার বানিয়ে নিই। তার জন্য একটা বড় সাইজের টমেটো, বড় সাইজের পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। আর তার সঙ্গেই দিয়ে দেবো এখানে, আমার কাছে আদাটা পেস্ট ছিল তাই এর সঙ্গেই মিক্স করে দিচ্ছি 1 চামচ মতন আদা, মানে ওই 1/2 ইঞ্চি মতন বলতে পারো। সব কিছু একটু সামান্য জল দিয়ে একটু ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে আর একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে টক দই দিয়ে। এখানে আমি 1 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো 1.5 চামচ, ছোটো চামচের 1 চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম এখানে উঁচু করে একদম ধনে গুঁড়ো। আর ছোটো চামচের 1 চামচ দিলাম এলাচের গুঁড়ো। সব কিছু দিয়ে একটু সামান্য জল দিয়ে টক দইটা ভালো করে মিক্স করে নিচ্ছি। টক দইয়ের মধ্যে কিন্তু এরকমভাবে একটু মশলা মিক্স করে নিলে টক দইটা যখন ঝোলের মধ্যে দেবে তরকারিতে, তখন টক দইটা ফেটে যাবে না। এইদিকে আমি সাদা তেল গরম করতে বসে দিয়েছি বেশ খানিকটা, 2 চামচ থেকে 3 চামচ বলতে পারো। তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে কিন্তু যখনই কিছু মাছ বা ডিম আলু ভাজবে সেটা কিন্তু কড়াইতে ধরে যাবে না। তেল ভালো করে গরম করে নিয়েছি ধোঁয়া ওঠা অবধি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করে রাখা আলুগুলো। সবার প্রথমে আলুগুলো 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম বা হাই ফ্লেমে একটু হালকা লালচে করে ভেজে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এরপরে সেম তেলের মধ্যেই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ডিমগুলো একটু লালচে করে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। ডিমগুলো বেশ খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু কালারটা ধরেছে। ডিমগুলোকেও তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে এখানে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে সবার প্রথমে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম বড় বড় করে, সেই ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ফুলকপিগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে সেটাকেও তুলে সাইডে রেখে দেবো। সমস্ত সবজি টবজি ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে সবার প্রথমে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচে 1 চামচ দিলাম জিরে, গোটা জিরে। আর তার সঙ্গে দিয়ে দিলাম পিঞ্চ অফ একটু হিং। হিংটা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য ব্যবহার করেছি। এরপরে আমার কাছে এখানে দারচিনি ছিল আর গোলমরিচ ছিল, সেইটাও গরম মশলা হিসেবে আমি এটা ফোড়নে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা। সব কিছু ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে যখন ভাজা গন্ধ উঠে আসলো তখন আমি দিয়ে দিলাম এখানে বানিয়ে রাখা পেস্টটা, টমেটো আদা রসুন সব পেস্টটা যেটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তার সঙ্গে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু সামান্য জলও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এর সঙ্গেই কিন্তু ড্রাই স্পাইসেসও একটুখানি দেবো। ড্রাই স্পাইসেস কিন্তু অলরেডি আমরা দইয়ের সঙ্গে মিক্স করে রেখেছি। এখানে শুধু নুন হলুদ আর চিনি একটুখানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিক্স করব। এখানে কিন্তু হলুদ গুঁড়ো আমি 1/4 স্পুন ব্যবহার করলাম, আর নুন ব্যবহার করলাম 1 চামচ, আর চিনি সামান্য একটু টেস্টটা ব্যালেন্স করার জন্যে। এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না অয়েল রিলিজ করে আসে। বেশ ভালো করে কষাতে হবে। মোটামুটি দেখো এখানে জলটা শুকিয়ে গেছে, ভালো করে কষে গেছে যখন মশলাটা, সেই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে বানিয়ে রাখা দই আর গুঁড়ো মশলার পেস্টটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই পেস্টের সঙ্গে মিক্স করে নেব। দিয়ে এবার এটাকে কষাবো যতক্ষণ না অয়েল রিলিজ করে আসছে মশলা থেকে। দইটা যেন কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে সেই জন্যে কিন্তু আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি কষে যায়। মিনিট 2 পরে আমি ঢাকনা খুলে দেখছি বেশ ভালো করে জলটা শুকিয়ে গেছে। এই সময় আমি ভালো করে মশলাটা আর একটু 1 মিনিটের জন্য হাই ফ্লেমে কষিয়ে নিলাম। ভালো করে মশলা যখন কালার চেঞ্জ হয়ে গেছে সেই সময় ভেজে রাখা আলু আর ডিম আর তার সঙ্গে ফুলকপি আর কাঁচা লঙ্কা ঝালের জন্যও দিয়ে দিচ্ছি কয়েকটা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব মিনিট 2 জন্য, মশলার সঙ্গে যাতে সমস্ত সবজিগুলো ভালো করে একটু মিক্স হয়ে যায়, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো হয়।
সব কিছু ভালো করে কষানো হয়ে যেতে এখানে 1 কাপ ভর্তি করে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বড় কাপের 1 কাপ দিলাম, বিকজ এটা ডালনা হবে, বেশি কিন্তু ঝোল হবে না, পাতলা, তাই জন্য 1 কাপ দিলেই আমার এখানে কিন্তু সমস্ত আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্যে লো ফ্লেমে কুক করতে দেবো, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ফুলকপিটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে খুব সুন্দর কিন্তু এখানে ঝোলের কালারটাও এসছে। এরপরে নামানোর আগে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দিয়ে দিলাম 1/4 স্পুন গরম মশলা আর একটুখানি হাফ স্পুন মতন গাওয়া ঘি। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে গরম গরম ভাতের সঙ্গে আমরা এটা সার্ভ করে খেয়েছিলাম। আপনারা চাইলে এটাকে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই থাকলো, আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, যদি সাবস্ক্রাইব না করা থাকে কমেন্টও করে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।